হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। এটি হচ্ছে মুরগির কালাবোনা। তো আমি যেভাবে মুরগির কালাবোনা তৈরি করে থাকি তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটি শেয়ার করি। মুরগির কালাবোনা তৈরি করার জন্য আমি প্রথমে মুরগিটি কেটে ছোটো ছোটো পিস পিস করে নিয়েছি। এরপর এটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটি তৈরি করার জন্য যা যা লাগবে তা হলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, রসুন কুচি নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি। এই সবগুলো দিয়ে আমি এখন একটি মশলা তৈরি করে নিব। এর জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিব রসুন কুচি, অল্প করে দিয়েছি আর বাকি অল্প করে রেখে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা আদা বাটা। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এখানে অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর এটি ভালোভাবে মিক্স করে নিব। তো মুরগির কালাবোনার জন্য মশলাটি আমি তৈরি করে নিয়েছি। এরপর একটি কড়াই নিয়ে নিব। সেখানে তেল গরম হয়ে আসলে দিয়ে দিব দারচিনি, তেজপাতা, তারপর সেই রসুন কুচি যেটা আমি রেখে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার এগুলো একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর এবার এখানে দিয়ে দিব সেই চিকেন, ছোট ছোট টুকরা করে সেই চিকেন দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব। এবার এগুলো থেকে অনেকগুলোই পানি বের হয়ে আসবে। যতক্ষণ না পর্যন্ত চিকেনটি রেড কালার হবে ততক্ষণ না পর্যন্ত এটিকে আমি তেলে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব সেই তৈরি করা মশলাটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। এইবার পানি শুকিয়ে আসার জন্য ওয়েট করতে হবে। পানি একটু শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে দিব মাংসের মশলা দিয়ে দিয়েছি। এবার এটি ভালোভাবে নাড়িয়ে নিব। এটি আস্তে আস্তে আরও শুকিয়ে আসছে। পানি সব শুকিয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিব অল্প চিনি, যাতে এটির কালারটি সুন্দর আসে আর এটির টেস্টটা যাতে অনেক সুস্বাদু হয়। এরপর তেল যখন একটু শুকিয়ে আসছে এটি মাঝখানে একটু গোল করে এখানে অল্প তেল দিয়ে দিব, যাতে মাংসটি আরও আমি কালোভাবে ভেজে নিতে পারি, যেহেতু আমি বলেছি মুরগির কালাবোনা করব। তো এটির ফাইনাল লুক। তা আমি এইভাবে মুরগির কালাবোনা তৈরি করে থাকি। তো তোমাদের এটি কেমন লেগেছে জানিও। সবাইকে ধন্যবাদ।